আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈমান এবং ঈমানের গুরুত্ব। এটা নিয়ে আব্বু আমাদেরকে আলোচনা করে শোনাবেন। তার আগে আমি অনুরোধ করব মুজাহিদকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনানোর জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান মুনিবের, যিনি আমাদেরকে আরেকটা জুম্মা পর্যন্ত বাঁচিয়ে রাখছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমান, তাই না? জি। ঈমান মানে কি আমরা জানি? ঈমান অর্থ কি? ঈমান হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমরা অনেক কিছুতে বিশ্বাস করি, তাই না? জি। আবার অনেক কিছুতেই বিশ্বাস করি না, এইটাই মূলত ঈমান। বাট এইখানে যে ঈমানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, মুসলমান হতে গেলে যেটা হয়, এবং নবী রসুলগণ, কিতাব সমূহ, ভালো মন্দ যাহা হয়, এবং কিয়ামতের দিন, শেষ দিন বলে যে কথা, যে একদিন কিয়ামত ঘটে যাবে, এগুলার উপরে ঈমান আনা, এইটাই হচ্ছে মূলত ঈমান বলতে আমরা যেটা বুঝি। আরেকটু যদি আমরা ডিটেলসে আলোচনাটা করি, সেটা হচ্ছে আসলে ঈমানের বৈশিষ্ট্য কি, ঈমানের শক্তি কতটুকু, ঈমান কেন জরুরি, ঠিক আছে? তখন দেখবেন যেমন যালিকাল কিতাব হুদাল লিন্নাস, যেটা মুজাহিদ আলিফ লাম থেকে তিলাওয়াত করে শোনাইলো, সূরা বাকারা থেকে তিলাওয়াত করলো না। যালিকাল কিতাব, এটা নিশ্চয় সেই আল্লাহর কিতাব, এটা কুরআন মাজিদের কথা বলা হয়েছে। হুদাল লিন্নাস মানে মানুষের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে পাঠানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠানো হয়েছে। এটা বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। এখন এটা বিশ্বাস কেন করতে হবে আমাদের? না করলে কি হবে? হাদিস শরীফে আসছে ঈমান সম্বন্ধে, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলিল জান্নাহ, মানে কেউ যদি বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, তাহলে সে জান্নাতে যাবে। কখন যাবে? সে যদি কোনো খারাপ কাজ করে থাকে, কোনো পাপ কাজ করে থাকে, তাহলে তার সেই হিসাবে একটা শাস্তির সময় থাকবে, একটা শাস্তি হবে, তারপরেও সে জান্নাতে যাবে। কেন যাবে? সে আল্লাহর উপরে বিশ্বাস আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করছে বলে সে একদিন না একদিন জান্নাতে যাবে, যেটা কোনো মুশরিক, কাফির, ইহুদিরা যেতে পারবে না। কেন? তারা ঈমান আনে নাই। তো ঈমানের মূল বিষয় হচ্ছে, তো প্রাইমারি বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করা, যেটা আমরা বললাম, তাই না? আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেটা হচ্ছে এক নম্বর, হচ্ছে মুখ দিয়ে প্রকাশ করা। দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অন্তর দিয়ে এটা মেনে নেওয়া, মন থেকে আমরা বলি না, মন থেকে আমরা বিশ্বাস করি বা মন থেকে কাজটা করি, মন থেকে মানি, তাই না? আর তিন নম্বর হচ্ছে নিজের জীবনে সেটাকে কি করা? বাস্তবায়ন করা, তাই না? নিজের জীবনে কার্যকলাপে নিজে যে অ্যাক্টিভিটি করি সেটা, যেমন হতে পারে নামাজ, সালাত, যেটা আমাদেরকে সালাত পড়তে বলা হয়েছে। আমাদের ইসলামের মূল 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে নামাজ বা সালাত, তাই না? তো সেটা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত করা। বা সিয়াম রোজা যেটা বলা হচ্ছে রোজা পালন করা,
তারপরে হচ্ছে কি জাকাত, হজ, তাই না? এইগুলা পালন করা হচ্ছে, এটা বাস্তবায়ন করা। আর দ্বিতীয়টা ছিল মন থেকে মানা, যেটা আমাকে করতে হবে, এটাই আল্লাহর বিধান, ঠিক আছে? আর প্রথম যেটা হচ্ছে মুখে উচ্চারণ করা। তো যে তিনটা করতে পারবে সে কিন্তু নিশ্চয়ই জান্নাতেই যাবে, জান্নাতের তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু কেউ বাকি দুইটা করলো না, শুধু প্রথমটাই মানলো, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলা হয়েছে সেটাও যদি কেউ মানে সেও জান্নাতে যাবে। কিন্তু নির্দিষ্ট তার যে হিসাব নিকাশ, যদি সে কোনো পাপ করে, যদি সে নামাজ রোজা না পড়ে, এর শাস্তি মানা, এরপরে এগুলার বিচার হওয়ার পরে তার যতটুকু শাস্তি পাচ্ছে, শাস্তিটা প্রাপ্য হওয়ার পরেও সে একদিন না একদিন জান্নাতে যাবে। এইটা হচ্ছে ইমানের পাওয়ার। আর যদি একজন তিনটাই ইয়ে করে তার কি কোনো শাস্তি হবে না? না, যে দেখে যে তার জীবনে সেটা বাস্তবায়ন করবে সে তো আর খারাপ কাজ করবে না। তো বিচার কি হবে? বিচার হবে কেউ যদি আল্লাহ যেটা নিষেধ করছে সেটা করে, সেটার বিচার হবে। আল্লাহ যেটা আদেশ করছে সেটা না করে ওই জিনিসটার বিচার হবে। তো তুমি যদি আল্লাহর আদেশটাকে মানো, আল্লাহর নিষেধ যেটা আছে, যেটা আল্লাহ নিষেধ করছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যেটা প্রুফ হয়েছে যে এই জিনিসটা ভালো না, তাই না? যেমন সালাত কায়েম করতে বলছে, শুধু নিজে সালাত পড়লে হবে না। মুজাহিদ হয়তো ভুলে গেছে, ফৌজিয়া হয়তো ভুলে গেছে, নামাজ পড়ে নাই আজকে জোহরের বা আসরের, তাই না? তো তোমার কাজ হচ্ছে শুধু তুমি এসে চুপ করে নামাজ পড়ে চলে যাবে এরকম না। তুমি জিজ্ঞেস করতে পারো, ফৌজিয়া তুমি কি নামাজ পড়ছো? মুজাহিদ তুমি কি নামাজ পড়ে ফেলছো? তো ওই বলে না আমি তো পড়ি নাই, দাঁড়ান তো পড়তেছে। তো এটা হচ্ছে কায়েম করা। ওয়াকিমুস সালাত, কোরআন শরীফে হাদিসে কোথাও বলা হয় নাই তুমি নামাজ পড়ো, বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। এখন প্রতিষ্ঠিত করতে কিভাবে হবে? এখন যদি তুমি নামাজ না পড়ে এসে ফৌজিয়াকে বললো, ফৌজিয়া তুমি নামাজ পড়ো, সে কি বলবে? আপনি পড়ছেন নাকি? আপনি দাদাগিরি করেন কেন? আপনিই তো নামাজ পড়েন নাই। এই জন্য যখন কায়েম করতে যাওয়া, প্রতিষ্ঠিত করতে যাওয়া, তখন কি হবে? আগে নিজে ঠিক থাকতে হবে না? নিজের কাজ নিজে না করে আরেকজনকে বললে কি বলবে? নিজেই কিছু ঠিক মতো করে না, আরেকজনকে আসছে জ্ঞান দিতে, ভাষণ দিতে, তাই না? এই জন্য এক কথায় বোঝানো হয়েছে আকিমুস সালাত মানে নামাজ প্রতিষ্ঠিত করা। এখন আমার জীবনে আমি যদি আমারটা প্রতিষ্ঠিত না করি, আমি তো আরেকজনকে বলতে পারবো না, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটা আল্লাহর আদেশ। তো তুমি যখন আল্লাহর আদেশ মানবে, আল্লাহ কি নিষেধ করছেন? অনেক কিছুই নিষেধ করা হয়েছে। হারাম খাবা না, চুরি করবা না, পরের হক নষ্ট করবা না, আরো অনেক কিছু আছে, তাই না? তো সেটা থেকে যদি তুমি বেঁচে থাকো, সেটা যদি তুমি না করো, তাহলে তো তোমার হিসাব কি? তোমার তো সব হয়েই গেল, তো তুমি তো সোজাই জান্নাতে চলে যাওয়া। বুঝতে পারছো? তো আজকে আমরা বেশি লম্বা করছি না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইবাদত। ইবাদত কি এবং কেন আমরা ইবাদত করব, ইবাদত না করলে কি হবে, আর ইবাদত করলে কি হবে, ঠিক আছে? এই ব্যাপারে আমরা আলোচনা করব।